এমন একটি সময় আসতেছে যে সময়ের ভিতরে আমি আমার নিজের কোনো কাজে আসবো না। এমন একটি সময় আসতেছে যে সময়ের ভিতরে আমার বাবা আমার কোনো কাজে আসবে না। এমন একটি সময় আসতেছে যে সময়ের ভিতরে আমার মা আমার কোনো কাজে আসবে না। এমন একটি সময় আসতেছে যে সময়ের ভিতরে আমার এলাকার ওয়ার্ডের চেয়ারম্যান আমার কোনো কাজে আসবে না। এমন একটি সময় আসতেছে যে সময়ের ভিতরে আমার পৌরসভার আমার কোনো কাজে আসবে না। এমন একটি সময় আসতেছে যে সময়ের ভিতরে আমার থানা পর্যায়ের কোন চেয়ারম্যান আমার কোনো কাজে আসবে না। এমন একটি সময় আসতেছে যে সময়ের ভিতরে আমার জেলা পর্যায়ের কোনো এমপি কোনো মন্ত্রী আমার কোনো কাজে আসবে না। এমন একটি সময় আসতেছে যে সময়ের ভিতরে কোনো প্রধানমন্ত্রী আমার কোনো কাজে আসবে না। এমন একটি সময় আসতেছে যে সময়ের ভিতরে গোটা পৃথিবীকে আজকে যারা শাসন করে, গোটা পৃথিবীর ভিতরে যারা এমন ভাবে ধনাত্ম ব্যক্তি, যারা এমন ভাবে ধনী লোক রয়েছে, তারা আমার কোনো কাজে আসবে না, আমার কোনো সাহায্য করতে পারবে না। সেই কিয়ামতের মাঠের ভিতরে সমস্ত ব্যক্তি বলবে, আমি বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত আদম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত মুসা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ঈসা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ইব্রাহিম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে আমাদের সমস্ত নবী, সমস্ত পয়গম্বর 1 লক্ষ থেকে শুরু করে 1,15,000 পর্যন্ত পয়গম্বর, এমন ভাবে 2 লক্ষ 1.5 লক্ষ পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি বলা শুরু করবে। আমার বাবা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আমার মা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নেতা, আমার নেত্রী সকলে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। সেই সময় একটি আওয়াজ ভেসে উঠবে, যে আওয়াজটা হইতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। যেই সময়টার ভিতরে আমি আমার নিজের কোনো কাজে আসতে পারলাম না, যে সময়ের ভিতরে আমার বাবা আমার কোনো কাজে আসতে পারলো না, যে সময়ের ভিতরে আমার মা আমার কোনো কাজে আসতে পারলো না। পারলো না মানে পারলোই না। পারলো না মানে কি ভাই? পারলোই না। পারলে অবশ্যই আসতো। আমার মা কি আমার কোনো যদি আমার সাহায্য করতে পারতো, আমার জন্য আসতেন না? আমি যদি আমার নিজের জন্য সাহায্য করতে পারতাম, আমি কি আমার নিজের জন্য সাহায্য করতাম না? অবশ্যই করতাম। সে কি আমাদের মাঠের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুসা, এত রাগান্বিত থাকবেন যে আমার রব্বে কারীমের সম্মুখে কথা বলার মতো কোনো নবী, কোনো রাসূল, কোনো পয়গম্বর, কোনো মানুষ, কোনো জিনের কোনো ক্ষমতা থাকবে না, সাহস থাকবে না। আদম আলাইহিস সালাম চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে পাঠাইছিলেন, পাঠানোর পরে আমাকে হুকুম দিয়েছিলেন, আদম তুমি এই ফলটা খাইবা না। এই ফলটা কি করবা না? এই ফলটা তুমি খাইও না, এই ফলের কাছে যায় না, এই গাছের কাছে যায় না। আমি এই ফল খাইছি। আদম আলাইহিস সালাম এরকম চিন্তা নিয়ে থাকবে, আদম নামি পড়বে না। সেই সময় আমার রাসূল বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেখানে হযরত আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান, হযরত মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। সেই সময় আমার রাসূল এই কথা বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলবেন, আমার রাসূল বলবেন আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। সেই সময়টা কিরকম কঠিন সময় আসবে। আজকে আমরা সেই রাসূলের সুন্নাত থেকে মুখ, আমার মুখের ভিতরে আমার রাসূলের সুন্নাত ওঠে নাই, আমার মাথার ভিতরে আমার রাসূলের সুন্নাত ওঠে নাই, আমার চুলের ভিতরে আমার রাসূলের সুন্নাত ওঠে নাই, আমার খাবার দাবারের ভিতরে আমার রাসূলের সুন্নাত ওঠে নাই। আফসোস লাগে, পরিতাপ লাগে। আজই বিষয়গুলো আজই আমাদের আজকে কিয়ামতের কোনো খেয়াল নাই, কবরের কথা খেয়াল নাই, আমাদের যে মৃত্যুবরণ করতে হবে এটার কোনো খেয়াল নাই। মৃত্যুর খেয়াল থাকলে, কবরের খেয়াল থাকলে, হাসরের খেয়াল থাকলে আমরা অবশ্যই রাসূলের সুন্নাত থেকে উঠতে পারতাম।